আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজ আমরা হিজরি সনের একটি নতুন মাসে পদার্পণ করছি। এই মাসটি হলো হিজরি সনের একেবারে শেষ মাস, জিলহজ মাস। জিলহজের ঝলমলে চাঁদ আজ আমাদের আকাশে উদিত হয়েছে। রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম হচ্ছে এই জিলহজের শুরুর 10 দিন। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের নেক আমল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। কিন্তু আমাদের সোসাইটির অনেকেই আমরা এই 10 দিন সম্পর্কে একেবারে জানি না। যদিও আমরা রমাদান সম্পর্কে রমাদানের আগ থেকেই কিছু না কিছু জানি। রমাদানে আসার আগে যখন রমাদানের কথা আমাদের স্মরণ হয়, তখন আমাদের সওম, তারাউই, ইফতার, সাহারি এগুলো স্মরণ হয়। কিন্তু জিলহজের এই শুরুর দশকে আমরা কোরবানির পশু কিনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। উল্লেখযোগ্য কোনো নেক আমল একেবারেই করি না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল হজের 2য় এবং 3য় আয়াতে শপথ করে বলেছেন, ও লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ শপথ 10 রাতের এবং এই 10 রাতের জোর এবং বেজোর সবগুলো শপথ। আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন তার বিশ্বস্ততা নিয়ে চুল পরিমাণও প্রশ্ন ওঠার সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে শপথ করে কথা বলেন, তখন আমাদের বুঝতে হবে এর মহিমা, এর মহত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সহিহ বুখারী সহ হাদিসের অন্যান্য কিতাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম আও কামা ক্বাল। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে জিলহজের এই শুরুর 10 দিনের ইবাদত এবং নেক আমল অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিন আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এর চাইতে বেশি উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্যান্য দিনের জিহাদও এই 10 দিনের ইবাদত এবং নেক আমলের চাইতে উত্তম নয়। তবে ওই ব্যক্তির কথা সম্পূর্ণ ভিন্ন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো, নিজের জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিয়ে, তিনি অবশ্যই এর চাইতে অনেক বেশি মর্যাদাবান। আমরা এই হাদিসেও জিলহজের 10 দিন অনেক বেশি মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বুঝতে পারলাম। একজন বুদ্ধিমান ইমানদারের কাজ হলো ইবাদতের মৌসুম বুঝে ইবাদতের এই মৌসুমকে যথাযথভাবে কাজে লাগানো। এই জন্য আমরা এই 10 দিন বিশেষ কিছু আমল করতে পারি। 1 নম্বর হচ্ছে এই 10 দিন অনেক বেশি জিকির আজকার আদায় করা, যেমনটি সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 2 নম্বর হলো সালাত এবং দোয়া বেশি বেশি আদায় করা। অন্যান্য দিনের তুলনায় এই 10 দিন অনেক বেশি সালাত আদায় করা, অনেক বেশি দোয়া আজকার আদায় করা। 3 নম্বর হলো অন্যান্য দিন আমরা যে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, এই 10 দিন অনেক বেশি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। আমার দ্বারা ছোট থেকে ছোট কোনো গুনাহ যেন না হয়ে যায়। 4 নম্বর হচ্ছে যাদের উপর হজ ফরজ হয়েছে অথবা হজ করার সামর্থ্য হয়েছে, তারা হজ এবং উমরা আদায় করা। 5 নম্বর হচ্ছে কোরবানি করা, অর্থাৎ জিলহজের 10 তারিখ ঈদের দিন থেকে নিয়ে যে দিনগুলো নির্ধারিত আছে এই দিনগুলোতে কোরবানি করা। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরবানি করবেন তিনি চুল এবং নখ এবং শরীরের অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এগুলো কাটা থেকে বিরত থাকবেন। 7 নম্বর হচ্ছে তাকবীর পাঠ করা, যেমনটি মুসনাদে আহমদে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমীদি ওয়াত তাহলিলি, অর্থাৎ তোমরা এই দশকে অনেক বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্ম, বরত্ব এবং প্রশংসা আদায় করবে। অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীর অনেক বেশি বেশি পাঠ করা। 9 নম্বর হচ্ছে আইয়ামে তাশরিক, অর্থাৎ উক্ত তাকবীরটাই জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা। পুরুষ মহিলা উভয় পাঠ করা। পুরুষগণ একটু উচ্চ স্বরে পাঠ করবেন আর মহিলাগণ একটু নিম্ন স্বরে পাঠ করবেন। হোক তা জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে অথবা একাকী নামাজ আদায়ের মাধ্যমে, মুকিম অবস্থায় হোক অথবা মুসাফির অবস্থায় হোক। 9 নম্বর হচ্ছে আরাফাত দিনে রোজা রাখা। আরাফাত দিনে রোজা রাখার এত ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছর এবং তার পরের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। 10 নম্বর হচ্ছে ঈদের দিনে যে সমস্ত সুন্নাহগুলো আছে এই সমস্ত সুন্নাহগুলোকে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইবাদতের এই বড় মৌসুমকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।